অপরাধী আমি বহু জনম অপরাধী বহু জনমে অপরাধী রাধা কৃষ্ণের রূপ হেরিব বহু
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধী কৃষ্ণ ভক্ত সজ্জন, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আগত ভক্তবৃন্দ, সর্বপ্রথমে আমি সশ্রুত বৈষ্ণবের করি নমস্কার। সবে চরণ ধুলিতে নমস্কার। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে আছেন, সবার চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকে পণ্ডিতপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে 35তম বার্ষিক মহোৎসব উপলক্ষে 24 প্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের শুভ দিবস। এই শুভ দিবসটি করেছিলেন পঞ্চতত্ত্ব প্রেমী শ্রীমন মহাপ্রভু। তিনি দেখলেন কলিহত জীব অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ বলা বহির্মুখী এই অনাচারী জীবকে ভক্তির পথে আনার জন্য কি করা যায়, সহজপথ কি? এই সহজপথ অবলম্বন করানোর জন্য এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে এই পণ্ডিতপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে কমিটি বৃন্দ এবং নবীন তরুণ যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সার্বিক সহযোগিতায়, শ্রম মেধা দিয়ে এবং আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের সাহায্য সহযোগিতা, আপনাদের অর্থ সবকিছু একত্রিত করে এমন সুন্দর একটি মধুর আমার শ্রীমন মহাপ্রভুর আগমন হওয়ার জন্য সেই সাথে আমরা পাপী তাপী যারা আছি এই অধিবাস এবং হরিনাম সংকীর্তনে এই বন্যার জলে আমরা সবাই অবগাহন করব। নিতাই আমার মনের বাসনা আমাদের পূর্ণ হবে। জয় নিতাই জয় গৌর হরি। আজকে এই আসলে স্ব ধর্মের যারা আছেন সেই সনাতন ধর্মাবলম্বীদের আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি, এবং যারা মুসলিম আছেন আমার পক্ষ থেকে আমি আদাব জানাচ্ছি। নিতাই গৌর হরি। আবারও সবার চরণে আমার শতকোটি দণ্ডবত রেখে আজকে সর্বপ্রথমেই আমরা গুরুতত্ত্ব আলোচনা করেছিলাম। বলছি কি, জীবের নিস্তার লাগি নন্দা সুত হরি ভুবনে প্রকাশ দয়াল শ্রী গুরু জগতে প্রথমই হচ্ছে বাবা মাকে বলা হয়েছে প্রথম। সেই বাবা মা সম্পর্কটা, সন্তানের সাথে সম্পর্কটা যখন গত হয়ে যায় তখন শ্মশান পর্যন্ত সে বাবা। গুরু শিষ্যের সম্পর্কটা না বাবা শুধু এই জন্মে নয়, যে মৃত্যুর পরও শিষ্যের সাথে গুরু কৃপা হি কেবলম শিষ্য মঙ্গল। তাই বলছি মা, এমন সুন্দর এই মাতৃগর্ভে যদি আমি জন্ম না নিতাম
সাধু সঙ্গ কি করতে পারতাম। তাই বাবা মা হচ্ছে মূলে প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। তার আগে হচ্ছে আমার গর্ভধারিণী মা। স্থূলে ভুল হলে প্রবর্তে ভুল হবে, প্রবর্তে ভুল হলে সাধকে ভুল হবে, সাধকে ভুল হলে সিদ্ধিতে ভুল হবে, রাস্তা ভুলে ভুলে যাবে। তাই বলি যার বাবা মা আছে সে অতি ভাগ্যবান। যার এই সংসারে বাবা মা নেই তার চেয়ে দুঃখী আর কেউ নেই। আমি 9 বছরে আমার মাকে হারিয়েছি, আমি জানি মায়ের যাতনা। মা ভাগ্য পরায়ণ ছিলেন। প্রতিদিনই তিনি প্রতি রবিবারে আমাদের মন্দিরে পাঠ হতো, আর বৃহস্পতিবার কানাইলাল মন্দিরে যেতেন ভক্তদের সাথে। মা সে পাঠে থেকে প্রতিদিনই প্রসাদ নিয়ে আসতেন আমার জন্য। আমি ছোট ছিলাম, 9 বছর তখন। মা যখন পাঠ থেকে আসতেন আমি প্রসাদের জন্য থাকতাম, মা আমার জন্য প্রসাদ নিয়ে আসবে। একদিন মা যখন আসলেন আমি বললাম, মা গো আজকে প্রসাদ আনো নাই। মা তখন বললেন, বাবা রে আমি আজ তোর জন্য মহা মহা প্রসাদ এনেছি। কি আমি তো তখন বুঝতাম না যে সাধু সঙ্গে সেই চরণ ধুলি কতটুকু মূল্যায়ন। আমি তখন জানতাম না। আপনাদের মতোই মা সাধু সঙ্গে এসে সেই ভক্তের চরণ ধুলি শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে গিয়েছিল। সে আঁচলে থেকে চরণ ধুলি নিয়ে আমার মাথায় দিয়ে বলেছিল, বাবা রে মানুষের মতো একদিন মানুষ আসেনি। ভক্তের মহা মহা প্রসাদ আমি তোকে দিলাম। আজ জানি যে সাধুগুরু বৈষ্ণবের এই চরণে ধুলি কত মূল্য নিতাই। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু হরি বল। সেই বাবা মাকে কখনো কষ্ট দিবেন না যাদের আছে। যদি চরণে ভুল হয় না রাস্তাটা ভুলে ভুলে যাবে। এই কলির যুগ অবতার আমার শ্রীমন মহাপ্রভু চৈতন্য অবতার। এই চৈতন্য মহাপ্রভু বলেছেন তাকে রঘুনাথ ভট্টকে চৈতন্য চরিতামৃতে, শোনো শোনো রঘুনাথ ভট্ট শোনো দিয়া মন, ওরে পিতা মাতার চরণ আমার শ্রীমন মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে তাকে রঘুনাথ ভট্টকে প্রথম বলছে পিতা মাতার চরণ আগে করো ভজন। স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরহরি। সেই মা জগৎজননী মা, গর্ভধারিণী মা, সেই মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারে না। একটা সন্তান যখন গর্ভে আসে না বাবা, ওই গর্ভে যখন সন্তান আসে, যখন নাড়াচাড়া করে লাথি মারে, মায় আনন্দে বুক ভরে যায়নি। তাই সেই সন্তান যখন গর্ভে আসে, মা নিজের জন্য গোবিন্দের কাছে কিছু চায় না। তাই গৌর হরি সব সময় প্রার্থনা করে মা যে আমার সন্তান যেন সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পায়। এ হচ্ছে মা, মায়ের মতো আপন আর কেউ নাই। যেই সন্তান ভূমিষ্ঠ